দেখো গাইস, আমি মাছ আজকে রান্না করছি আলু পটল দিয়ে। তো মাছটা আমার ফুটে গেছে, তোমাদের সেটা দেখানো হয়নি। এখন আমি মাছগুলো এখন ভাজা আছে, দেখো ঘুরে দিয়ে দেবো। একটু ফুটুক, তারপরে আমি আর একটু মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এই দেখো ভাজা জিরের গুঁড়া দিচ্ছি একটু, গরম মশলা এখানে ভেজে গুঁড়ো করা আছে, অল্প পরিমাণ দিব, নাহলে গন্ধ হবে আবার। সব কিছু দিয়ে আমার কমপ্লিট। দিই একটু ফুটুক, মশলাগুলো দিয়ে অল্প একটু ফুটার পরে ততক্ষণ আমি নামানোর জায়গাটা রেডি করি। ম্যাগনেট করা আছে, মানে ঝালের গুঁড়া দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমার একটু সন্দেহ হলো যে লবণ হয়তো কম হতে পারে, সেজন্য লবণটা আর একটু দিয়ে দিলাম। আর দেখো আটা কি পরিমাণ জ্বলছে। আমি এখন রাখতে গিয়ে এটা করবো। পটলগুলো দেখো কত সুন্দর, এক সাইজের মনে হচ্ছে পটলগুলো। আমি এখন একটু ঢাকা চাপা দিয়ে দিই, পরে 2 মিনিট, বেশি না, ঢাকা চাপাটা 2 মিনিট দেবো। দেখো 2 মিনিট পর আমি দম করে দিলাম। আমার তো খুবই মজা লাগছে পটলগুলো দেখে। দেখো কোনোটা ছোট বড় না, একই সমান। তোমরা খড়ির জালে রান্না করে খায় দেখবে কেমন লাগে, কিন্তু আমার তো ভালো লাগে। খড়ি শুকনো থাকলে রান্নাতে কোনো অসুবিধা নাই। আমার সব রকম সিস্টেম আছে, কিন্তু আমি খড়িতেই রান্না করি বেশি। আমার গ্যাস ওভেন আছে, রাইস কুকার আছে, কারেন্টের চুলা আছে, কিন্তু আমি এটাতেই করি বেশি। এটা করে করে অভ্যাস হয়ে গেছে।